এই দেখো বন্ধুরা, আজকে আশ্বিনে রাঁধতে বুড়ি কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। আজকে গাড়ুর ডাল আমাদের। এ দেখো গাড়ুর ডাল, আজকে মটর ডাল নিয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এ দেখো শাপলার গোড়া এগুলো, তারপর কুমড়োর ডোগা, কত সবজি, অনেক রকমের সবজি, শাপলা, এই দিয়ে সব আমাদের ডাল হবে। তা গাড়ুর ডাল তোমরা দেখতে থাকো, আমি গাড়ুর ডালটা রান্না করছি। তা চলে গেলাম রান্নাঘরে গিয়ে সব সবজি এক করে, এই যে বড় হাঁড়ি নামিয়ে দিয়েছে, এই হাঁড়িতে এক হাঁড়ি বসিয়েছি ডাল। এই ডালগুলো সব সবজিগুলো সেদ্ধ হবে, আস্তে আস্তে করে সব আগে পিছে করে দিয়েছি। এই যে কুমড়োটা লাস্টেই দেওয়া হয় একটু, কেননা কুমড়োটা সেদ্ধ হয়ে যায় তো আগে, এর জন্য লাস্টেই দেওয়া হয়। তাই ফুলকপিটা পরে দেবো, এর জন্য রেখে দিলাম ফুলকপিটায়। ডাল আমার হয়ে গেছে, ডাল আমি নামিয়ে নিয়েছি। দেখো এক হাঁড়ি ডাল। এখন এই আসবে, সবাইকে খেতে দেবো, মেয়েকে বরকে খেতে দেবো। এই যে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে। এই যে ডাল, মেয়েও ডাল খাবে। মেয়ে প্রথমে বলছিল মা ডাল খাবো, আমি বললাম ঠিক আছে ডাল খাও, বসে বেড়ে দিলাম। ডালটা খুব সুন্দরই হয়েছে। আর লাস্টে একটু দিয়ে দিয়েছে, এই যে আমাদের ডাল খাওয়ার পরে বিকেলবেলায় হলে আমরা নিম পাতা বেটে, হলুদ বেটে, তারপরে কলা পাতায় সাজিয়ে নিয়ড়ে রেখে দিতে হয়। তারপরের দিন এটা দিয়ে চান করতে হয়। আমরা গাড়ুর ডালের পরে এটা করি সন্ধেবেলায়। এটা করে তারপরে এই যে মিহি করে বাটলাম নিম পাতাটা বেটে এটাকে কলা পাতায় সাজাবো, হলুদটাও সাজাবো, সাজিয়ে এবার রেখে দেবো কলা পাতাতে। রেখে দিয়ে এটাকে আবার সন্ধেবেলায় এটা নিয়ড়ে রেখে দেবো ছাদে নিয়ড়ে রেখে দেবো। এই হলুদটা বাটছি এখন, কাঁচা হলুদ তো বাটতেও খুব ভালো লাগে, কাঁচা হলুদ বেটে মিহি করে বাটবো। এটা বাটতেও তো অনেক দিনও বাটাবাটিও তো করি না, আর সুন্দরও লাগে। হলুদ মাখতে, হলুদে কোনো র্যাশ বেরোয় না, গায়ে কোনো চুলকানি হয় না। নিম পাতা হলুদ চলে এলাম আমি, এই যে এটা সাজিয়ে নিলাম, কালকে সকালে মেয়েকে মাখাবো। এটাও আমরা তিনজনাই মাখবো। এটা দিয়ে কাজল পারবো, মেয়েকে চোখে কাজল পরাবে। এটা কলা পাতা, এগুলো কোনো সাইড এফেক্ট নেই, কিচ্ছু নেই, শরীরে কোনো র্যাশ বেরোবে না। সন্ধে হয়ে গেল, আমি গপুকে সন্ধে ধরলাম। নিচে বড় গপু বসে আছে, ওপরে ছোট গপু বসে আছে। সন্ধে আমার সন্ধে ধরা হয়ে গেল। হ্যাঁ, সন্ধে ধরা হয়ে গেল। এই যে প্রদীপ ধরিয়ে নিলাম, প্রদীপ ধরিয়ে এই যে এখন আমাদের আজকে সন্ধেবেলায় প্রদীপ ধরাতে হয়, 21টা প্রদীপ। আগে তো গ্রামে থাকলে মাটির প্রদীপ বানাতাম সবাই মিলে, কিন্তু এখানে আর মাটি পাবো কোথায়, এর জন্য কিনেই আমাকে আনতে হয়। কিনে এনে এই যে ধরিয়ে ফেললাম। এতে দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। সন্ধেবেলায় এগুলো ধরালে বাড়িটা একদম পবিত্রর মতো হয়ে যায়, কত সুন্দর লাগে, হেবি সুন্দর লাগে, ভালোই লাগছে। মেয়ে বলছে মা কত সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ, আগে তো মাটি দিয়ে করতাম প্রদীপ, এখন আর কোথায় পাবো। চলে এলাম, এটা আমি যেটা বেটে রেখেছিলাম এটা আমি এখন ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে এটা নিয়ড়ে রেখে দেবো, কালকে সকালবেলায় এটা নামিয়ে নিয়ে আসবো। তাহলে তোমরা আমার ব্লগটা কেমন লাগলো তোমরা দেখো। এই তো দেখো, এটা কত সুন্দর করে আমি